হাই ফ্রেন্ডস, অনেক সকালে উঠেছি। গুড মর্নিং। আজকে সকাল 6টায় উঠেছি ঘুম থেকে। আজ সকাল 6টায় উঠেছি, এখন মোটামুটি 7টা সাড়ে 7টা বাজে ভিডিও করছি। ঠিক আছে, সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। চোখটা ঘুম ঘুম ভাব আছে, খুব ঘুম পাচ্ছে। কাল রাতে খাওয়া দাওয়া হয়নি, কালকে রাতে খাইনি, ঘুমিয়ে গেছিলাম। আজকে সবাই জন্য সকাল সকাল উঠে পেটটা ভোজন করে নিয়েছি। এবার একটু পড়াশোনাটা করতে হবে, তাই পড়াশোনা করতে এসেছি। ঠিক আছে, তো আমরা কি করছিলাম? রিমেন ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো চলো ফোকাস অন টু দ্য স্টাডি, লেটস গো। তো রিমেন ইন্টিগ্রেশনের শুধু ডেফিনেশন বলা হয়েছিল, যে ডেফিনেশনটা রিমেন ইন্টিগ্রেশনের। আজকে দেখ দুটো জিনিস বলছি। আচ্ছা, আগের দিন দেখ এরকম কিছু একটা ছিল যে ইউপিএফ ইউপিএফ এবং এলপিএফ, এরকম কিছু দু একটা জিনিস ছিল। এলপিএফটা ছিল লোয়ার সাম, ইউপিএফটা ছিল আপার সাম। তার মানে কি, এলপিএফটা ছিল ইনফিমামের জন্য এরিয়া, আর এটা ছিল সুপ্রিমামের জন্য এরিয়া। এরকম এটা বলা ছিল যে এলপিএফ এর সুপ্রিমাম, এলপিএফ গুলোর সুপ্রিমাম এক্সিস্ট করবে পি বিলংস টু স্ক্রিপ্ট পি অফ এবি, এটা, আর এটার এক্সিস্ট করবে ইনফিমাম। তাই তো, যেখানে বলা ছিল যে দুটোর ক্ষেত্রে দেখ ইফ বলা ছিল যে এই দুটো যদি এক্সিস্ট করে, এই দুটো যদি এক্সিস্ট করে, এই দুটো যদি এক্সিস্ট করে, তো সাচ দ্যাট পি বিলংস টু স্ক্রিপ্ট পি অফ এবি, মানে এই দুটো যদি আমার এক্সিস্ট করে, তাহলে এটাকে আমরা ডিনোট করেছিলাম যে এটা হচ্ছে আমার আপার সাম, আপার ইন্টিগ্রাল এফ এক্স ডিএক্স, এবং এইটাকে আমরা ডিনোট করেছিলাম লোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স। ঠিক আছে, তো এই দুটো যদি, মানে যদি এই ইনফিমামটা, যদি এই সুপ্রিমামটা এক্সিস্ট করে, তাহলে এই ইনফিমামটাকে আমরা ডিনোট করি এইভাবে, এবং এটার সুপ্রিমামটাকে ডিনোট করি এইভাবে। তাই তো, এখানে বলছি যে যদি যদি এক্সিস্ট করে। এবার আমি দেখাবো যে এই দুটো মানে ইউপিএফ এবং এলপিএফ এগুলো বাউন্ডেড। এই দুটোই হচ্ছে বাউন্ডেড। তার মানে কি, এই দুটো যদি বাউন্ডেড হয়, এলপিএফটা এবং ইউপিএফ এই দুটোই বাউন্ডেড, তাহলে যদি বাউন্ডেড হয়, তাহলে বাউন্ডেড হলে কি হবে? তাহলে বাউন্ডেড হলে সুপ্রিম ইনফিনিম এক্সিস্ট করবে, বাউন্ডেড হলে সুপ্রিম ইনফিনিম এক্সিস্ট করবেই। ঠিক আছে, তো আমি সেই জায়গাটাতে যাচ্ছি যে ওই দুটো এলপিএফ এবং ইউপিএফ দুটোই আমার বাউন্ডেড হবে। ঠিক আছে, আগের দিনের এই ভিডিওগুলো দেখবি, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটার সাথে কিন্তু লিঙ্ক আপ আছে। আগেরটা যদি না বুঝতে পারিস কোথাও, তাহলে কিন্তু পরটা বুঝতেই পারবি না। ঠিক আছে, সেহেতু আগের ভিডিওগুলো তোকে দেখতেই হবে সম্পূর্ণভাবে, তারপরেই তুই নেক্সট ভিডিওতে গিয়ে বুঝতে পারবি, আদারওয়াইজ কিন্তু বুঝতে পারবি না। ঠিক আছে, কারণ এটা কম্পিটিটিভ এক্সামের কোশ্চিন না যে আগেরটার সাথে এটা কোনো লিঙ্ক আপ থাকবে না। ঠিক আছে, কম্পিটিটিভ এক্সামের কোশ্চিনগুলো থাকে। আমি যেরকম ইউটিউবে পড়াশোনা করি, ম্যাথমেটিক্যাল পাঠশালা পড়াশোনা করি, তো ইউজিপি ম্যাথমেটিক্সের পড়াশোনাগুলো করি। ঠিক আছে, যদি কোশ্চিনগুলো, কারণ এক একটা প্রবলেমে এক এক রকম থিওরিমস ইউজ করা থাকে। একটা প্রবলেম হয়তো একটা থিওরিমস ইউজ করেছে, দিয়ে বললো আগের ভিডিওতে বলেছিলাম এটা, তখন আমি যদি সব ভিডিও না দেখি, পরপর লেকচার 2 দেখে না দিই, তখন আমার ক্ষেত্রে প্রবলেম দাঁড়ায়। ঠিক আছে, সেরকম তোদের ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। সেহেতু রিমেন ইন্টিগ্রেশন এমন একটা পার্ট যে এটা করছে তোকে পরপর প্রত্যেকটা কিন্তু পার্ট দেখে দেখে যাবে। ঠিক আছে, তো দেখ আগের দিন আমরা বলেছিলাম যে এমআরটা ছিল, ক্যাপিটাল এমআরটা ছিল আমার সুপ্রিমাম অফ এফ এক্স, যেখানে এক্সটা কোথায় ছিল না, এক্সটা ছিল এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর এর মধ্যে, এবং স্মল এমআরটা ছিল আমার ইনফিমাম অফ এফ এক্স। তাই তো, এক্স বিলংস টু এক্স আর মাইনাস 1 এক্স আর। তাই তো, এবার আমরা কি করছি দেখ, এফ এক্স যে ফাংশনটা, এই এক্স আর মাইনাস এক্স আরটা কি ছিল, এটা আবার এবি সাবজেক্ট ছিল, এবি সাব ইন্টারভ্যাল ছিল। তো এবি সাব ইন্টারভ্যাল প্রত্যেকটা আর এর জন্যই। তাহলে দেখ এফ এক্সটা তো আমার এবির মধ্যেও বাউন্ডেড, এফ এক্সটা তো এবির মধ্যেও বাউন্ডেড ছিল, তাহলে এবির মধ্যেও এফ এক্স এর সুপ্রিমাম ইনফিনিম এক্সিস্ট করবে। আমরা ধরে নেব এখানে ফার্স্টে যে ক্যাপিটাল এম হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, যখন এক্সটা কোথায় যাচ্ছে, যখন এক্সটা আমার এবির মধ্যে যাচ্ছে। ঠিক আছে, এবং স্মল এমটা হচ্ছে কি না, ইনফিমাম অফ এফ এক্স, যখন এক্সটা আমার ক্যাপিটাল এবির মধ্যে থাকছে। ঠিক আছে, যে ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম যখন এক্সটা এবির মধ্যে থাকছে, আর স্মল এমটা হচ্ছে ইনফিমাম যখন এক্সটা এবির মধ্যে থাকছে। ঠিক আছে, তাহলে দেখ যদি আমার এইগুলো হয়, তাহলে এই চারটে মানে সুপ্রিম ইনফিমাম এবং সুপ্রিম ইনফিমাম যে চারটে কনসেপ্ট রইলো, এই চারটে ভ্যালু রইলো, তো এদের মধ্যে তাহলে একটা রিলেশন কি বলা যেতে পারে, যে তাহলে আমরা বলতে পারি যে, তাহলে দেন এটা বলা যাবে যে এবির মধ্যে যে ইনফিমামটা সেটার থেকে বড় হতে পারে বা সমান হতে পারে, আর এটার থেকে সুপ্রিমাম বড় হতে পারে। যে অলওয়েজ আমরা এটা তো জানি যে ইনফিমাম সুপ্রিমাম থেকে বড় হবে, এটা আমরা জানি যে ইনফিমাম সুপ্রিমাম থেকে বড় হবে। তার মানে আমরা এই রিলেশনটা আমাদের ট্রু আছে, ইনফিমাম থেকে সুপ্রিমাম বড়। এবার চাইলে সেটা ইকুয়াল হতে পারে, সুপ্রিমাম যেটা সেটা ইনফিমাম হতে পারে।
ঠিক আছে। এবার এই যে প্রত্যেকটা সাব ইন্টারভেলের যে সাব ইন্টারভেলগুলো যে ইনফিমামটা, সাব ইন্টারভেলগুলো যে ইনফিমাম, যেমন ধর যদি ধর ফাংশনটা সাপোজ ধর ফাংশনটা যদি আমার এরকম টাইপের হয়, ফাংশনটা যদি আমার এরকম টাইপের হয়, ঠিক আছে। এবার তাহলে এটা আমার হচ্ছে বাউন্ডেশনটা, এবি বাউন্ডেশন, এটা এবি বাউন্ডেশন। এবার ধর এই যে সাব ইন্টারভেলগুলো আমি ভাগ করছি, সাব ইন্টারভেলগুলো ভাগ করছি, ঠিক আছে। এবার ধর টোটাল যে ইন্টারভেলটা রয়েছে, টোটাল যে ইন্টারভেলটা, সেই ইন্টারভেলের ইনফিমাম দেখ আমার এইটা, সেই ইন্টারভেলের ইনফিমাম আমার এই পয়েন্টটা। কিন্তু যদি আমি সাব ইন্টারভেলগুলো ভাবি, প্রত্যেকটা সাব ইন্টারভেল যদি ভাবা যায়, প্রত্যেকটা সাব ইন্টারভেলের ইনফিমামটা তাহলে দেখ এইটা, এই টার্মটা দেখ একটু হলে ওটা থেকে উপরে থাকছে, ঠিক আছে। কোনো দেশে কোনো না কোনো কার্ভের জন্য তো থাকতে পারে, কোনো না কোনো কার্ভের জন্য, কোনো না কোনো ফাংশনের জন্য এই কার্ভটা পাওয়া যেতে পারে, তাহলে তার জন্য ইনফিমামটা ওর থেকে বড় হতে পারে। এবার হতেও পারে যে এইটাই হচ্ছে আমার সমস্ত ইন্টারভেল যেগুলো আছে তার মধ্যেই, মানে বড় এবির মধ্যে যেটা ইনফিমাম সেটা সব সাব ইন্টারভেলগুলোর মধ্যেও সেটাই ইনফিমাম থাকছে, সব থেকে ছোট ইনফিমাম। সেজন্য তো এখানে ইকুয়াল কেসটাও দেওয়া আছে, ঠিক আছে। সেজন্য এখানে ইকুয়াল কেসটাও দেওয়া আছে, ঠিক আছে। তো কিছু কেসের জন্য তাহলে এটা হতে পারে, ইকুয়ালটা কিছু কেসের জন্য হতে পারে, যে এই ইকুয়ালটা কিছু কেসের জন্য হতে পারে, যে এটা যা হবে এটাও সেম হতে পারে, ঠিক আছে। এটা আমরা পাচ্ছি। তাহলে দেখ এবার আমরা কি করছি, দেখ এটাকে আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করছি, প্রত্যেকটাকে আমি একটা পজিটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলাম। এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান, এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার। তো তাহলে এটা প্রত্যেকটা যদি পজিটিভ নাম্বার চেঞ্জ করলে তাহলে কি ইনইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। এবার আমি কি করছি না, আর এর ভ্যালু সামেশন থেকে আর এর আর ইকুয়ালস টু 1 টেন পর্যন্ত সামেশনটা নিচ্ছি। তাহলে যদি সামেশন নিই তাহলে স্মল এমটা বাইরে বেরিয়ে আসবে, এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু সামেশন আর ইকুয়ালস টু 1 টু n স্মল এম আর ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান less than equal to summation r equals to 1 to n capital M r into x r minus x r minus 1 less than equal to capital M টা বাইরে বেরিয়ে যাবে কারণ তারপর r নেই তো x r minus x r minus 1, ঠিক আছে। দেখেন প্রত্যেকটার উপরে সামেশন চুজ করলাম, r এর উপর সামেশনটা 1 to n নিলাম, ঠিক আছে। কারণ আমার সাব ইন্টারভেলগুলো কি ছিল, x r minus x r minus 1, r এর ভ্যালু 1 to n ছিল, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কিন্তু জায়গা কিন্তু ফার্স্ট ভিডিওটার সাথে কিন্তু রিলেটেড আছে, ঠিক আছে। তো দেখ এই জায়গাটা যদি আমরা ভাবা যায় তাহলে কত পাচ্ছি না, এটা হচ্ছে এই যে সামেশনটা যদি করি তাহলে এটা হবে অ্যাকচুয়ালি সামেশনটা যদি দেখি তাহলে এটা হবে xn মাইনাস x0 লেস দেন ইকুয়াল টু, তারপরটা দেখ যেটা পাচ্ছি সেটা হচ্ছে LPF টাই লেস দেন ইকুয়ালস টু UPF লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল M ইনটু xn মাইনাস x0। এবার দেখ xn এর ভ্যালু আমরা জানি সেটা হচ্ছে কত, b মাইনাস a লেস দেন LPF লেস দেন UPF লেস দেন ইকুয়াল টু ক্যাপিটাল M ইনটু b মাইনাস a, ঠিক আছে। তাহলে দেখ এটা একটা পজিটিভ নাম্বার, এটা একটা পজিটিভ নাম্বার, তাহলে দেখ LPF টাও বাউন্ডেড এবং UPF টাও বাউন্ডেড, ঠিক আছে। তাহলে LPF টা বাউন্ডেড, UPF টা বাউন্ডেড, তাহলে দুটো যদি বাউন্ডেড সেট হয়, দুটো যদি বাউন্ডেড সেট হয় তাহলে কি হবে, তাহলে সুপ্রিম ইনফিনিটি এক্সিস্ট করবে, সুপ্রিম ইনফিনিটি এক্সিস্ট করবে, ঠিক আছে। সুপ্রিম ইনফিনিটি এক্সিস্ট করবে, তার মানে আমরা এটা বলতে পারি যে কোন একটা ফাংশন যদি কোন একটা ক্লোজ ইন্টারভ্যালে বাউন্ডেড হয়, কোন একটা ফাংশন যদি কোন একটা, তার মানে এখান থেকে কি বলা যাবে যে LPF এর যে সেটটা, যে LPF such that P belongs to script P of AB এটা এবং এই সেটটা, এবং এটা যদি আমি UPF টা যদি বলি UPF such that P belongs to script P of AB is bounded, যে এই দুটো সেটই হচ্ছে তাহলে বাউন্ডেড, এই দুটো সেটই হচ্ছে আমার বাউন্ডেড। এই দুটো সেট যদি আমার বাউন্ডেড হয় তাহলে আমরা বলতে পারবো যে তাহলে এর ইনফিমামটাই এটার সুপ্রিমাম, তাহলে তার পরের লাইনে ইমপ্লাইজ দিয়ে বলতে পারি তাহলে সুপ্রিমাম অফ LPF এবং এইটার ইনফিমাম এই দুটো কি হবে, তাহলে এটা এক্সিস্ট করবেই, তাহলে এই দুটো এক্সিস্ট করবেই, যেহেতু বাউন্ডেড তাহলে তার পরের লাইনে ইমপ্লাইজ চিহ্ন দিয়ে সুপ্রিমাম অফ LPF এবং ইনফিমাম অফ UPF তাহলে এক্সিস্ট করবে, ঠিক আছে। এটা এক্সিস্ট করলো, তার মানে কি, তাহলে এইটার সুপ্রিমামকে আমরা ডিনোট করি কিভাবে না, লোয়ার ইন্টিগ্রাল a টু b fx dx, a টু b fx dx, এবং এটাকে ডিনোট করা হয় আপার ইন্টিগ্রাল a টু b fx dx, আপার ইন্টিগ্রাল a টু b fx dx। তাহলে এই দুটো এক্সিস্ট করবে, এই দুটো এক্সিস্ট করবে কখন, তাহলে শুধু কন্ডিশন ছিল আমাদের যে f ফাংশনটা a টু b ইন্টারভ্যালে বাউন্ডেড, a টু b ইন্টারভ্যালে বাউন্ডেড, ঠিক আছে, a টু b ইন্টারভ্যালে বাউন্ডেড। এবার আমরা এখান থেকে একটা থিওরিমস আছে, তো দেখ আমি আগেও বলেছি যে থিওরিমসের প্রুফগুলো এখানে কিন্তু করা যাবে না, কারণ থিওরিমসের প্রুফ প্রত্যেকটা তোরা যদি বই ঘাটিস প্রত্যেকটা বই সেম পাবি, ঠিক আছে। এবার যেই থিওরিমসগুলো একটু জটিল টাইপের
সেই জায়গাগুলো আমি বলে দেবো, ঠিক আছে? কিন্তু যেই থিওরিমসগুলো দেখবে একদম ইজি টাইপের, সেগুলো তোরা বই থেকে পড়লেই বুঝতে পারবি। তো এখান থেকে যেটা বলা যায় যে তাহলে এই দুটো এক্সিস্ট করছে, এবার দুটোই রিয়েল নাম্বার, ইন্টিগ্রেশন করে রিয়েল নাম্বার পাবো, কারণ ফাংশনটা তো আলটিমেটলি রিয়েল ভ্যালুড ফাংশন, তাহলে এটা রিয়েল ভ্যালু পাওয়া যাবে। তাহলে এই রিয়েল ভ্যালুর মধ্যে তাহলে দুটো রিয়েল ভ্যালু মানে কি, রিয়েল ভ্যালু মানে তাদের মধ্যে বড় ছোট বলা যাবে। তো আমি বলছি যে তাহলে এখানে একটা থিওরিমস বলছে যে ইফ এফ ফ্রম এ বি টু রিয়েল নাম্বার বি এ বাউন্ডেড ফাংশন, যদি এটা একটা বাউন্ডেড ফাংশন হয়, যদি এটা একটা বাউন্ডেড ফাংশন হয়, তাহলে বলছে যে লোয়ার ইন্টিগ্রালের যে ভ্যালুটা, লোয়ার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স লেস দেন ইকুয়াল টু আপার ইন্টিগ্রাল এ টু বি এফ এক্স ডিএক্স। লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা আপার ইন্টিগ্রালের থেকে ছোট হবে, আপার ইন্টিগ্রালের থেকে ছোট হবে। বেসিক্যালি দেখ এটা মানে কি, এটা মানে হচ্ছে এলপিএফ গুলোর সুপ্রিমাম, এলপিএফ গুলোর সরি ফর ডিস্টার্ব, সরি। তো এটা হচ্ছে কি এলপিএফ গুলোর ইনফিমাম, আর এটা হচ্ছে সুপ্রিমাম অফ ইউপিএফ। আমি দেখ আগেও বলেছি প্রথমে যে ইউপিএফ গুলো কি নিচের দিকে নামবে, এলপিএফ গুলো উপর দিকে উঠবে, কিন্তু কখনোই ইউপিএফ গুলো এলপিএফ কে ছাড়িয়ে যেতে পারবে না, বা এলপিএফ গুলো ইউপিএফ কে ছাড়িয়ে যেতে পারবে না। সেহেতু দুটো হয় কোইনসাইড করে যাবে একটা টাইমে যখন মানে এক্সাক্ট ভ্যালু পাবো ফাংশনের, আর কখনোই এলপিএফটা ইউপিএফ কে উপরে ছাড়িয়ে যেতে পারবে না। তো তাহলে কি হবে, তাহলে এলপিএফ এর যে সুপ্রিমামের যেটা ভ্যালু, এলপিএফ গুলোর সুপ্রিমাম যেটা, সেটাও কিন্তু ওর থেকে অবশ্যই ছোট হবে। তার মানে এখানে কিন্তু পাচ্ছি যে এটা কি অ্যাকচুয়ালি সুপ্রিমাম, এটা কি অ্যাকচুয়ালি সুপ্রিমাম, এই সুপ্রিমামটা এটা ইনফিমামের থেকে বড়, এই সুপ্রিমামটা হচ্ছে ইনফিমামের থেকে ছোট। সুপ্রিমাম এটা কিন্তু সুপ্রিমাম, আর এটা কিন্তু একটা ইনফিমাম। এখানে দেখ পাচ্ছি সুপ্রিমাম ইনফিমামের থেকে ছোট, সুপ্রিমাম ইনফিমামের থেকে ছোট এখানে পাচ্ছি, ঠিক আছে? এটা একটু মাথায় রাখিস এই জায়গাটা, যে বাউন্ডেড, এটা শুধু বাউন্ডেড হলেই এই রিলেশনটা ট্রু হবে, ঠিক আছে? এরপর আমরা আসছি এবার কখন কখন ফাংশনগুলো, কখন কখন কোন একটা ফাংশনকে আমরা রিমেইন ইন্টিগ্রেবল বলবো, কখন কোন একটা ফাংশনকে আমরা রিমেইন ইন্টিগ্রেবল বলবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে থিওরেমস বলছে যে এভরি মনোটোন ফাংশন, এভরি মনোটোন ফাংশন, এভরি মনোটোন ফাংশন অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, অন এ ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, যে কোনো ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালে যে কোনো মনোটোন ফাংশন ইজ এ রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন, রিমেইন ইন্টিগ্রেবল। যেটা রিমেইন ইন্টিগ্রেবল না লিখে আমরা কি লিখি, আর ইন্টিগ্রেবল লেখা হয়, রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন অন দ্যাট ইন্টারভ্যাল, অন দ্যাট ইন্টারভ্যাল, ঠিক আছে? অন দ্যাট ইন্টারভ্যাল, যে কোনো মনোটোন ফাংশন, যে কোনো মনোটোন ফাংশন, তাহলে সেটা হতে পারে মনোটোন ইনক্রিজিং হতে পারে, মনোটোন ডিক্রিজিং হতে পারে, ঠিক আছে? যা খুশি হোক না কেন, কোনো একটা ক্লোজ এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে যদি হয়, তাহলে সেটা ওই ইন্টারভ্যালের মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে? তারপরে 2 নম্বর থিওরেমস কি বলছে, এভরি কন্টিনিউয়াস ফাংশন, এভরি কন্টিনিউয়াস ফাংশন ইজ এ রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন। যে কোনো কন্টিনিউয়াস ফাংশন, যে কোনো কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে কি রিমেইন ইন্টিগ্রেবল ফাংশন অন এ দ্যাট ইন্টারভ্যাল। যে কোনো একটা অনেক ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, অনেক ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, অনেক ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভ্যাল, যে কোনো ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস ফাংশন হচ্ছে কি ওই ইন্টারভ্যালের মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল, ঠিক আছে? এবার যদি আমি বলছি যে তাহলে কন্টিনিউয়াস যদি হয় কোনোটা ফাংশন কোনোটা ক্লোজড বা বাউন্ডেড ইন্টারভ্যালে, তাহলে সেটা ওই ইন্টারভ্যালের মধ্যে রিমেইন ইন্টিগ্রেবল হবে। যদি আমি বলি যে কন্টিনিউয়াস যদি না হয়, মানে ডিসকন্টিনিউ যদি থাকে, তাহলে কি হবে, আমি বলছি তাহলেও হবে ডিসকন্টিনিউটির একটা টাইপ থাকতে হবে। সেটা হচ্ছে কি না, ডিসকন্টিনিউটা যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে হয়, তাহলে বলছে যে তাহলে ওটা রিমেইন ইন্টিগ্রেবল হবে, তাহলে ওটা রিমেইন ইন্টিগ্রেবল হবে। আর যদি ওটা ধর ডিসকন্টিনিউটি যেরকম হয়, যে ডিসকন্টিনিউটি যে সমস্ত পয়েন্টে, সেই পয়েন্টে যে সেটটা, সেই সেটটা যদি একটা, সেই সেটে যদি একটা লিমিট পয়েন্ট থাকে, সেই সেটে যদি ফাইনাইট লিমিট পয়েন্ট থাকে, সেই সেটটার যদি ফাইনাইট লিমিট পয়েন্ট থাকে, তাহলে বলা হচ্ছে রিমেইন ইন্টিগ্রেবল হবে। তাহলে সেই থিওরেমসগুলো কিভাবে বলছি, যে a continuous function on a closed and bounded interval except for a finite number of points in that interval
যে কোনো একটা ইন্টারভ্যালের মধ্যে কোনোটা কন্টিনিউয়াস ফাংশন, কোনোটা ফাংশন কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইন দ্যাট ইন্টারভ্যাল, দেন ইট ইজ রিমেন ইন্টিগ্রেবল। তাহলে এটা রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। যেটা এখনই বললাম যে ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি ডিসকন্টিনিউটি থাকে অন দ্যাট ইন্টারভ্যাল, on that interval হবে, sorry, on that interval, ঠিক আছে। যে কোনোটা ফাংশন ডিসকন্টিনিউটি রয়েছে, ধর কোনোটা ক্লোজড এবং বাউন্ডেড ইন্টারভ্যাল, এবার সেই ডিসকন্টিনিউ যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টটা যদি ফাইনাইট হয়, সেই পয়েন্টটা যদি ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস যদি ডিসকন্টিনিউটি থাকে, তাহলে আমরা বলছি যে তাহলেও সেটা কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। এবার আরেকটা থিওরেম বলছে যে কোনো একটা ধর কন্টিনিউয়াস ফাংশন ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস, কোনো একটা কন্টিনিউয়াস ফাংশন ধর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ডিসকন্টিনিউয়াস, এবার সেই যে ডিসকন্টিনিউটি যে পয়েন্টগুলো, সেই পয়েন্টে যে সেটটা পাবো, সেই সেটটার যদি ফাইনাইট লিমিট পয়েন্ট থাকে, ঠিক আছে। তো সেই থিওরিমসটাতে আসছে। তো দেখো আমরা যে থিওরিমসটা এবার কথা বলছিলাম, যে থিওরিমসটা কি বলছে না, 4 নম্বর থিওরিমস, ধর যে লেট f from closed interval ab to real number be a continuous function except for an infinite subset s of ab, যে ab হচ্ছে একটা ইনফাইনাইট, ab যে ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালের একটা ইনফাইনাইট সাবসেট s বাদ দিয়ে কন্টিনিউয়াস, ঠিক আছে, বাদ দিয়ে কন্টিনিউয়াস such that s has finite limit points, যে s এর হচ্ছে কি না, এমন ভাবে বলছে যে s সেটটা, s যে ইনফাইনাইট সাবসেট অফ ab বাদ দিয়ে তো বাকি সমস্ত জায়গায় কন্টিনিউয়াস, এবং s সেটটার এরকম ভাবে যে s সেটের একটা ফাইনাইট লিমিট পয়েন্ট রয়েছে, s সেটের ফাইনাইট লিমিট পয়েন্টস রয়েছে, দেন f is remain integrable, তাহলে f টা রিমেন ইন্টিগ্রেবল হবে। যদি এরকম হয় তাহলে f টা রিমেন ইন্টিগ্রেবল হবে অন ab, তাহলে f টা ab এর মধ্যে রিমেন ইন্টিগ্রেবল হবে, ঠিক আছে। যে এই চারখানা থিওরেমস খুব ইম্পর্টেন্ট, যে কোনো একটা ফাংশন যদি মনোটোন হয়, তার মানে কি ধরনের ফাংশনকে আমরা বলবো যে রিমেন ইন্টিগ্রেবল। কোনো একটা ফাংশন দেওয়া থাকলো, ঠিক আছে, সেই ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। তো সেটা চেক করতে গেলে আমরা এই থিওরেমসগুলোর সাহায্য নেব, ঠিক আছে, এই চারখানা থিওরেমসের। আর এই চারটে থিওরেমসেরই প্রুফটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যে কোনো বই তোরা ফলো কর, উৎপল চ্যাটার্জি, মাপা বা আমাদের ইসমাইল স্যারের বই, যে কোনো তিনটে বই, যে কোনো বই ফলো কর, সব বইয়ে সেম প্রুফ পাবি, ঠিক আছে, সব বইয়ের সেম প্রুফ পাবি, কোনো আলাদা প্রুফ নেই কোনো বইয়ে, ঠিক আছে। এবার আরেকটা জায়গা যেটা হচ্ছে এই জায়গাগুলো করতে পড়ে, সেটা হচ্ছে যদি বলা হয় যে লেবেগ থিওরেম কাকে বলে, রিমেন লেবেগ থিওরেম, ঠিক আছে। তো লেবেগ স্পেলিংটা একটু দেখে নিই, ঠিক আছে, মনে নেই। লেবেগ কি বলছে জানিস তো, লেবেগ থিওরেম বলা হচ্ছে যে ধর এফ একটা ফাংশন, তো এফ একটা ফাংশন ধর এবি থেকে রিয়েল নাম্বার, ঠিক আছে, এবি থেকে রিয়েল নাম্বার সেটা ফাংশন, ধর এটা একটা কন্টিনিউয়াস এক্সেপ্ট এস, যেখানে এসটা হচ্ছে একটা ধর এবি এর একটা সাবসেট। এবার এই এসটা যদি ফাইনাইট হয়, এসটা ফাইনাইট হতে পারে, তারপরে ইনফাইনাইট হতে পারে, এসটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে, বা ধর এনুমারেবল থাকতে পারে, ঠিক আছে, এনুমারেবল সেট হতে পারে, তো সেটটা কিউ সেট হতে পারে, এনুমারেবল সেট মানে কিউ সেট হতে পারে, সেট অফ রেশনাল নাম্বার। তো কন্টিনিউয়াস কোনো একটা ফাংশন এক্সেপ্ট এস, যেটা এস সেটটা ফাইনাইট হতে পারে, ইনফাইনাইট হতে পারে, ঠিক আছে। তো লেবেগ বলছে যে এই যে সেটটা হবে, যে সেট মানে যে সমস্ত পয়েন্টসগুলোতে ডিসকন্টিনিউটি থাকবে, সেই সেটটা যদি আমার সেট অফ মেজার জিরো হয়, এটা যদি আমার সেট অফ মেজার জিরো
মানে এই সেটটাকে যদি আমরা যে সেটগুলোতে ডিসকন্টিনিউটি থাকবে, লেবেক বলছে এটাই যে কোনোটা ফাংশন কন্টিনিউয়াস, কোনোটা ইন্টারভ্যালের মধ্যে কিছু পয়েন্ট ছাড়া তো সেই পয়েন্টগুলো যদি যে সেটটা তৈরি হবে সেই পয়েন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম, তো সেই সেটটা যদি সেট অফ মেজার জিরো হয়, সেই সেটটা যদি একটা সেট অফ মেজার জিরো হয়, তাহলে লেবেক বলছে যে তাহলে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল হবে, তাহলে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেশন করা যাবে। এবার আমরা মেজার জিরো যখন পড়বো থিওরিমস, তখন আমরা দেখবো যে মেজার জিরো যখন পড়বো তখন দেখবো একটা ফাইনাইট সেট মেজার জিরো, একটা ইনফাইনাইট সেট যার ফাইনাইট লিমিট পয়েন্ট আছে, সেটা মেজার জিরো, একটা ইনুমারেবল সেট সেটা মেজার জিরো, ঠিক আছে? এগুলো মেজার জিরো থিওরিমসে পড়বো। আর এখন আমরা শুধু লেবেক থিওরিমসটা জাস্ট উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে? লেবেকের স্পেলিংটা মনে নেই, লেবেকের স্পেলিংটা একটু দেখতে হবে। LEBSE মনে হয়, ঠিক আছে? আমি একটু দেখে বলছি। তো দেখ লেবেকের স্পেলিংটা হচ্ছে LEBE, কারণ একটা ই আছে, LEBESGE, লেবেক থিওরিম, ঠিক আছে? লেবেক থিওরিম কি বলছে যে ধর let f from AB to real numbers be a continuous function except a subset S of AB, যে কোন একটা ফাংশন, ধর f একটা ফাংশন কন্টিনিউয়াস ফাংশন, f হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন except a subset S of AB, ঠিক আছে? then f is remain integrable, f টা তাহলে remain integrable হবে, if S is a set of measure zero, যদি এটা একটা মেজার জিরো সেট হয়, ওটা আমি দেখ বললাম যে কোনোটা ফাংশনের যে সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউ থাকবে, কোনোটা ফাংশনের ক্লোজ এবং বাউন্ডারি ইন্টারভ্যালের মধ্যে যে সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউ থাকবে, সেই পয়েন্টের সেটটা যদি একটা সেট অফ মেজার জিরো হয়, তাহলে আমরা সহজেই দেখাতে পারবো যে ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল, ঠিক আছে? কিন্তু এই থিওরিমসটা সচরাচর ইউজ করতে দেয় না, ঠিক আছে? আমাদের গ্র্যাজুয়েশনে সচরাচর ইউজ করতে দেয় না, এটা আমরা বেসিক্যালি এমএসসির জন্য ইউজ করি। তো তবু আমরা কিছু জায়গায় দেখা যায় 2013 বা 2014 সালে একটা কোশ্চেন আছে যেখানে লেবেক থিওরিম ইউজ করতে বলেছে, ঠিক আছে? লেবেক যদি ইউজ করা যায়, তাহলে লেবেক ইউজ করলে আগে যে চারটে থিওরিমস করলাম, ওই চারটে থিওরিমসের ওই ফার্স্ট থিওরিমটা বাদ দিয়ে, যে মনোটোন ফাংশন ওই থিওরিমসটা বাদ দিয়ে বাকি থিওরিমসগুলো সবগুলো আমি দেখাতে পারবো, সবগুলো হচ্ছে মেজার জিরো সেট, মানে সবগুলো থিওরিমস হচ্ছে এই লেবেক ইউজ করলে 2 লাইনে প্রুফ। লেবেক যদি ইউজ করা যায় 2 লাইনে প্রুফ হবে, ঠিক আছে? কিন্তু আমরা ওইভাবে প্রুফ করবো না, লেবেকটা বেসিক্যালি আমাদের নেই, তবুও এটা বলা থাকলো, ঠিক আছে? এটা দিয়ে আমরা 2014 সালে শুধু একটা কোশ্চিন আছে বলে সেজন্য এই থিওরিমসটা বলা হলো। আর এই সেট অফ মেজার জিরো, এটা একটা থিওরিমস, এটা একটা পার্ট আছে, ছোট পার্ট, তিনটে থিওরিমস আছে ওখানে। তো এই তিনটে থিওরিমস যখন বলবো তখন বুঝতে পারবে যে তাহলে সেট অফ মেজার জিরো কিভাবে দেখাবে কোন একটা সেটকে, ঠিক আছে? তো এবার আমরা তাহলে এইগুলো মোটামুটি একটা ইনিশিয়াল পার্ট গেল। এবার আরো একটা জিনিস, যে কোন একটা ফাংশন রিমেইন ইন্টিগ্রেবল, কোন ফাংশনকে রিমেইন ইন্টিগ্রেবল বলবো সেটা গেল। এবার ধর কোন কন্ডিশন স্যাটিসফাই করলে রিমেইন ইন্টিগ্রেবল বলবো, কোন একটা ফাংশন কি কন্ডিশন স্যাটিসফাই করলে রিমেইন ইন্টিগ্রেবল বলবো, সেটা কন্ডিশন থাকবে, তো নেসেসারি থাকতে পারে, সাফিসিয়েন্ট হতে পারে কন্ডিশনটা, সেই কন্ডিশনটাতে যাব। তো সেই কন্ডিশনটা বলছে যে এটা হচ্ছে নেসেসারি আর সাফিসিয়েন্ট কন্ডিশন, নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, ঠিক আছে? কন্ডিশনটা কি বলা হচ্ছে না, কন্ডিশনটা বলছে যেটা হচ্ছে দুটো কন্ডিশন আছে, একটা হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি বলে, আর একটা বলা হয় অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। দুটো কন্ডিশন রয়েছে যে দুভাবেই আমরা বলতে পারি। তো একটা হচ্ছে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, আর একটা হচ্ছে অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। তো আমি ফার্স্টে কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটিতে আসছি, ঠিক আছে? তো দেখ আমরা এই কন্ডিশনটার কথা বলতে গিয়ে যেটা বলছিলাম যে কন্ডিশনটাতে আসছি। তো কন্ডিশনটা কি বলছে, যেটা হচ্ছে একটা কন্ডিশন, যে কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল, আবার যদি ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল হয় তাহলে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। সেই কন্ডিশনটা কি, সেই কন্ডিশনটাতে আসছি।
কন্ডিশনটা কি বলছে না যে লেট f from close interval ab to real numbers be a bounded function, এটা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, then f is said to be remain integrable if and only if টাকে IFF দিয়ে লিখলাম, if and only if, ঠিক আছে, if and only if এটা আমরা পরবর্তী যে সমস্ত জায়গায় পাবো if and only if টাকে আমরা IFF দিকেই লিখবো, যে if যে আমরা রিমেইন ডিগ্রি বলবো if and only if for every epsilon greater than 0 there exists a partition P of AB এর একটা partition exist করবে, there exists a partition P of AB such that ST U of PF minus LPF less than epsilon, এইটা হচ্ছে আমার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি বা নেসেসারি কন্ডিশন এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যে কোনো একটা ফাংশন বাউন্ডেড যদি হয় তাহলে সেটা রিমেইন ইন্টিগ্রেবল হবে কখন, যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই করে, আবার যদি কোনো ফাংশন এরকম কন্ডিশন স্যাটিসফাই করে তখন আমরা বলবো সেই ফাংশনটা রিমেইন ইন্টিগ্রেবল, ঠিক আছে। এটা একটা খুবই ইম্পর্টেন্ট থিওরেমস এবং এই থিওরেমসের প্রুফটাও দরকার পড়ে সিএইচে আসে। আরেকটা আছে যেটা সেটা হচ্ছে অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি। অ্যানাদার কন্ডিশন কি না, অ্যানাদার কন্ডিশন বলছে যে কন্ডিশনটা বেসিক্যালি সেম থাকছে, এই রিলেশনটাই স্যাটিসফাই করবে। অ্যানাদার কন্ডিশনে বলা হচ্ছে অ্যানাদার কন্ডিশন কি বলছে না, অ্যানাদার কন্ডিশন বলছে যে আমরা যেরকম ধর এফ একটা অ্যানাদার কন্ডিশন যেরকম ছিল যে এফটা একটা ফাংশন এবি থেকে রিয়েল নাম্বারস একটা বাউন্ডেড ফাংশন, এটা একটা বাউন্ডেড ফাংশন। তো এখানে কি বলা হচ্ছিল যে ফর এভরি এপসাইলন দেয়ার এক্সিস্ট ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য there exists for every epsilon greater than 0 এর জন্য there exists a delta greater than 0 such that UPF minus LPF less than epsilon satisfying all the partitions P of AB is norm P less than delta, যে norm P টা মানে প্রত্যেকটা এপসিলন জন্য একটা ডেল্টা পেতে হবে, প্রত্যেকটা জানি না কোথায় একটু প্রবলেম হলো ফোনটাতে, ঠিক আছে। তো ভিডিওটা একটু ডিসক্লিয়ার হতে পারে এখানটায়, ঠিক আছে, তোরা একটু অ্যাডজাস্ট করিস, ঠিক আছে। আমি খুবই দুঃখিত, কারণ দেখ ফোনটা একটু ডিস্টার্ব করলো, ঠিক আছে। আমি জানি না কোথায় আটকে গেছিলো, যে দেখ যেটা আমি বললাম যে ফাংশন একটা বাউন্ডেড ফাংশন প্রত্যেকটা এপসিলন গ্রেটার দেন 0 এর জন্য একটা ডেল্টা পেতে হবে, একটা ডেল্টা পজিটিভ নাম্বার পেতে হবে সাচ দ্যাট ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসিলন হবে। এই পি গুলো কি না সেই সমস্ত পার্টিশনগুলো চুজ করব এ বি, যে সমস্ত পার্টিশনগুলো স্যাটিসফাই করবে কি না নর্ম পিটা লেস দেন ডেল্টা হবে, ঠিক আছে। আবার এই থিওরেমটা প্রুফ করতে গেলে আমাদেরকে জানতে হবে যেটা সেটা হচ্ছে ডারবক্স থিওরেম, ঠিক আছে। তো সেই ডারবক্স থিওরেমে যাওয়ার আগে ডারবক্স থিওরেমটাতে যাব, তার আগে আমরা ফার্স্ট যে কন্ডিশনটা লিখলাম সেই কন্ডিশনটাকে প্রুফ করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেখ আরো দুটো জিনিস দরকার। সুপ্রিমাম ইনফিনিটের কন্ডিশন, যেটাকে আমরা বলছি সুপ্রিমাম অফ এলপিএফ such that p belongs to script p of ab, এটা হচ্ছে আমার কোনটা না, এটাকে আমরা ডিনোট করছি LPF, তাহলে এটা লোয়ার ইন্টিগ্রাল a to b fx dx, তাই তো। এটা হচ্ছে তাহলে আমি ইনফিমাম, এই যে ভ্যালুটা এটা একটা ভ্যালু, তো এই ভ্যালুটা হচ্ছে তাহলে এটা সুপ্রিমাম, তাহলে এটা সুপ্রিমামের প্রপার্টি আমরা কাজে লাগাতে পারি। তাহলে বাই সুপ্রিমাম প্রপার্টি থেকে আমরা কি বলতে পারবো, তাহলে বাই সুপ্রিমাম প্রপার্টি
তাহলে সুপ্রিমাম প্রপার্টি কি, দুটো প্রপার্টি ছিল। যে সুপ্রিমাম প্রপার্টি বলতে কি, তাহলে এক নম্বর প্রপার্টি হচ্ছে যে তাহলে এই যে লোয়ার ইন্টিগ্রালের ভ্যালুটা, সরি হ্যাঁ সুপ্রিমাম, তাহলে এটা লোয়ার ইন্টিগ্রাল এফএক্স ডিএক্স, তাহলে এটা সুপ্রিমাম, তাহলে এর থেকে সমস্ত ভ্যালুগুলো কি হবে, ছোট হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু এলপিএফ। যে সমস্ত মানে সমস্ত পি বিলংস টু স্ক্রিপ্ট পি এর জন্য এই ভ্যালুটা হচ্ছে আমার সব থেকে বড় ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আমার সব থেকে বড় ভ্যালু, ঠিক আছে, কারণ এটা তো সুপ্রিমাম, এটা সুপ্রিমাম, তাহলে কি হবে, ওর থেকে সমস্ত ভ্যালুগুলো ছোট হবে, সমস্ত এলপিএফ গুলো ছোট হবে। আরেকটা কি ছিল, যে প্রত্যেকটা এপসাইলনের জন্য ফর এভরি এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য, প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য কি হয় না, এম থেকে এম প্লাস এপসাইলনের মধ্যে এই এম থেকে এম মাইনাসের মধ্যে একটা পার্টিশন খুঁজে পাওয়া যাবে, তাই তো। প্রত্যেকটা এপসাইলনের জন্য একটা দেয়ার এক্সিস্ট এ পার্টিশন, একটা পার্টিশন খুঁজে পাওয়া যাবে পি ড্যাশড অফ এ বি such that lower integral a to b fx dx minus epsilon less than l p dash f less than equals to lower integral a to b fx dx, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে আমার সুপ্রিমার প্রপার্টি। দেখ বেসিক্যালি আমি অন্য কিছুই করছি না, যেটা হচ্ছে আমাদের যেটা রিয়েল নাম্বার যেটা জানতাম, ধর সুপ্রিমাম অফ এস যদি আমার এ হয়, তাহলে আমরা কি বলতাম, যে এমটা মানে সমস্ত এম এর এমটা তাহলে কি সমস্ত এক্স এর থেকে বড় হবে এস এর সমস্ত এক্স এর এলিমেন্ট থেকে বড় হবে এমটা। আর একটা ছিল না যে এপসাইলন গ্রেটার দেন জিরোর জন্য একটা এস এর মধ্যে এস এর আরেকটা এলিমেন্ট পাওয়া যাবে ওয়াই, সাচ দ্যাট মানে একটা এলিমেন্ট ওয়াই পাওয়া যাবে সাচ দ্যাট কি হতো, যে x মাইনাস এপসাইলন থেকে ওয়াইটা বড় হবে এবং x এর থেকে সমান হতে পারে বা ছোট হবে। x থেকে যদি আমরা একটা ছোট পজিটিভ নাম্বার যদি বাদ দেই, তাহলে ওই ছোট নাম্বারটা এবং x এর মাঝে একটা নাম্বার পাওয়া যাবে ওই সেটটার সুপ্রিমাম প্রপার্টি। এখানে ওই রিয়েল নাম্বারটাই হচ্ছে তাহলে একটা পার্টিশন পাওয়া যাবে এবি, যে পার্টিশনের জন্য এলপি ড্যাশ তাহলে ইনফিমামদের জন্য এরিয়া, সেই এরিয়াটা কি হবে, ওই লোয়ার ইন্টিগ্রালের থেকে এবং লোয়ার ইন্টিগ্রাল থেকে এপসাইলনটা পজিটিভ নাম্বার বাদ দিলে এই দুটো রিয়েল নাম্বারের ভেতরে থাকবে। জাস্ট সুপ্রিমাম প্রপার্টিটা কাজে লাগানো হয়েছে। ঠিক একই রকম ভাবে এটা তো আমার ইনফিমামটা কি, ইউপিএফ এর ইনফিমাম অফ ইউপিএফ, সেটা হচ্ছে আমার কোনটা, আপার ইন্টিগ্রাল, সেটা হচ্ছে আমার আপার ইন্টিগ্রালটা। তাহলে সেখানে আমরা ইনফিমাম প্রপার্টি কাজে লাগাতে পারি, তাহলে সেখানে আমরা ইনফিমাম প্রপার্টি যদি কাজে লাগাই, তাহলে সেখানে ইনফিমাম প্রপার্টি যদি কাজে লাগানো যায়, তাহলে সেটাতে কি পাবো, তাহলে এই ভ্যালুটার থেকে, তাহলে ওই ভ্যালুটার থেকে কি হবে, তাহলে ওই ভ্যালুটার থেকে সমস্ত ভ্যালুগুলো বড় হবে, কারণ এটা হচ্ছে আমার তখন কি আপার ইন্টিগ্রালটা তাহলে ইনফিমাম হলে তাহলে কি হবে, ওইটার থেকে সবগুলো বড় হবে, আর একটা পার্টিশন পাওয়া যাবে যার জন্য কি হবে না ওই ভ্যালুটার থেকে, তখন এইদিকে প্লাস এপসাইলন হবে, ঠিক আছে, তখন ওই এপসাইলনটা প্লাস হবে, আর তখন এইদিকে ইকুয়াল হবে না, কারণ এপসাইলন যেদিকে থাকবে সেদিকে ইকুয়াল থাকবে না, উল্টো দিকে ইকুয়ালটা থাকবে, ঠিক আছে। এটা আপার ইন্টিগ্রাল হবে, এইগুলো তখন লোয়ার ইন্টিগ্রাল না, তখন আপার ইন্টিগ্রাল। জাস্ট এইটা হচ্ছে ইনফিমাম অফ এটা, তাহলে ইনফিমাম প্রপার্টি, আর এলপিএফ এর সুপ্রিমাম, তাহলে এখানে সুপ্রিমাম প্রপার্টি। এই দুটো প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা কন্ডিশন অফ ইন্টিগ্রিটি প্রুফ করা যাবে, ঠিক আছে। তোরা বই দেখে নিস, বুঝতে পারবি একদম ইজি, এই দুটো প্রপার্টি জাস্ট ইউজ করা। আর অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রিটি যেটা বললাম, ওটা প্রুফ করতে গেলে আমাদের ডারবক্স থিওরেম কাজে লাগে, সেই ডারবক্স থিওরেমে এবার আসছি, ঠিক আছে। তো দেখ আমরা এবার তাহলে ডারবক্স থিওরেমে আসছি। ডারবক্স থিওরেম কি বলছে, যে ডারবক্স থিওরেম বলছে যে লেট এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বারস বি এ বাউন্ডেড ফাংশন। এটা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, এটা হচ্ছে তাহলে আমার একটা বাউন্ডেড ফাংশন। তাহলে এক নম্বর বলছে দেন, তাহলে বলছে যে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দেন 0, প্রত্যেকটা এপসাইলন গ্রেটার দেন 0 একটা ডেল্টা গ্রেটার দেন 0 পাওয়া যাবে such that UPF less than upper integral a to b fx dx minus epsilon for all partitions p satisfy norm p less than delta, norm p টা less than delta এরকম সমস্ত পার্টিশনকে স্যাটিসফাই করা, UPF less than upper integral a to b fx dx minus epsilon, ঠিক আছে। এই সরি আপার ইন্টিগ্রাল a to b, তার মানে এটার হচ্ছে
এটা ইনফিনিমাম হয় তাহলে ইনফিনিমাম হলে সরি এটা প্লাস হবে, ইনফিনিমাম যদি হয় তাহলে এটা প্লাস, এটা প্লাস হবে। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর বলছে, 2 নম্বরটা আমি এখানেই করছি, এটাকে মুছে যায়। 2 নম্বরটা বলছে এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য ডেল্টা পাবো such that LPF, 2 নম্বরটা বলছে LPF টা গ্রেটার দেন, তখন এটা লোয়ার ইন্টিগ্রাল হবে মাইনাস এপসাইলন, ঠিক আছে। লোয়ার ইন 2 নম্বরটা বলছে ফর ইচ এপসাইলন গ্রেটার দেন 0 দেয়ার ইজ ডেল্টা গ্রেটার দেন 0 such that LPF গ্রেটার দেন লোয়ার ইন্টিগ্রাল A2B fx dx মাইনাস এপসাইলন, ঠিক আছে। যেখানে সেই সমস্ত পার্টিশন নেব যারা হচ্ছে যে সমস্ত পার্টিশনের নম্বরগুলো ডেল্টা থেকে ছোট। এই ডারবক্স থিওরেমটা ইউজ করে আমরা অ্যানাদার কন্ডিশন অফ ইন্টিগ্রেট যেটা বললাম ওইটা প্রুফ করা যায়, ঠিক আছে। এরপর আমরা কিছু লেমাতে আসবো, যে লেমাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং এই লেমাগুলো প্রুফ হয় না। লেমা মানে কি, বেসিক্যালি এগুলোকে আমরা সাহায্য হিসেবে ধরে নেবো, অ্যাজুমিনেশন, ঠিক আছে। তো ওগুলোকে আমরা সাহায্য করে আমরা থিওরেমসে প্রুফ করতে পারবো। তো সেই এখানে আছে আমাদের 3টে থিওরেমস। এবার এই ডারবক্স থিওরেম যদি প্রুফ করতে যাস, ডারবক্স থিওরেম তো প্রুফ হতে পারে, প্রুফ আছে নিশ্চয়ই, থিওরেম মানে প্রুফ আছে। তাহলে এই ডারবক্স থিওরেম প্রুফ করতে গেলে আমাদের একটা লেমার প্রয়োজন। টোটাল 3টে লেমা আছে, 3টে লেমা এবার আসছে, ঠিক আছে। 3টে লেমাতে যাচ্ছে, ঠিক আছে। তো দেখ আমরা বলেছিলাম যেটা যে লেমাগুলোতে আসছি। তো ফার্স্ট লেমা কি বলছে, যে ধর লেট এফ ফ্রম ক্লোজ ইন্টারভ্যাল এ বি টু রিয়েল নাম্বারস বি এ বাউন্ডেড ফাংশন। এটা হচ্ছে তাহলে একটা বাউন্ডেড ফাংশন, ঠিক আছে, এটা একটা বাউন্ডেড ফাংশন। তাহলে দেন আচ্ছা, এবং অ্যান্ড পি বি এ এবং পি বি এ পার্টিশন, এবং পি হচ্ছে একটা পার্টিশন অফ ক্লোজ ইন্টারভ্যাল এ বি। লেট কিউ বি এ রিফাইনমেন্ট, কিউ হচ্ছে কি না একটা রিফাইনমেন্ট অফ পি, কিউটা হচ্ছে একটা পি এর রিফাইনমেন্ট। তাহলে বলা যাচ্ছে যে দেন দেন তাহলে এলপিএফ, দেন এলপিএফ লেস দেন ইকুয়ালস টু এলকিউএফ লেস দেন ইকুয়ালস টু ইউকিউএফ লেস দেন ইকুয়ালস টু ইউপিএফ। এই রিলেশনটা ট্রু হবে যে পি একটা পার্টিশন এবং কিউ হচ্ছে একটা রিফাইনমেন্ট পি এর। তাহলে এলপিএফ লেস দেন এলকিউএফ লেস দেন ইউকিউএফ লেস দেন ইউপিএফ, ঠিক আছে। এগুলো ছোট ছোট জায়গা। তো এটা একটা ফার্স্ট লেমা হলো। 2 নম্বর লেমা হচ্ছে ধর পি একটা পার্টিশন, আমি জাস্ট এবার একটু শর্ট করে লিখছি যে পি হচ্ছে একটা পার্টিশন অফ এ বি, পি হচ্ছে একটা পার্টিশন। ধর পি আর কিউ দুটোই শুধু টু পার্টিশনস, পি কিউ আর পার্টিশনস, ঠিক আছে। সরি কালি শেষ, কালি করতে হবে, ওয়েট কর। যে তাহলে দেখ যে পি কিউ, এবার যদি আমার পি কিউ ধর বি টু পার্টিশন, যদি আমার শুধু দুটো পার্টিশন হতো, কেউ কারো রিফাইনমেন্ট নয়, বি টু পার্টিশনস, ঠিক আছে, বি টু পার্টিশনস, জাস্ট দুটো পার্টিশন, পি কিউ হচ্ছে জাস্ট দুটো পার্টিশন। তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে তাহলে বলছে যে এলপিএফ, তাহলে এলপিএফটা লেস দেন ইকুয়ালস টু ইউকিউএফ এবং এলকিউএফ লেস দেন ইকুয়ালস টু ইউপিএফ। তাহলে এই রিলেশনটা হবে যে এলপিএফটা ইউকিউএফ এর থেকে বড় হবে এবং এলকিউএফ এটা ইউপিএফ এর থেকে বড় হবে, ঠিক আছে। এবার আরেকটা জায়গা, এই দুটো পার্টিশন হলো। এবার ধর যে এখানে হচ্ছে যে আরেকটা যেটা থার্ড লেমা ছিল, তো এটা সেকেন্ড, তাহলে থার্ড লেমাটা বলছি। এবং ধরে নিলাম যে পি কে হচ্ছে একটা রিফাইনমেন্ট অফ পি বাই, নিচেরটা মুছছি, ঠিক আছে, নিচেরটা মুছছি, বাই অ্যাডিং, যে এটা হচ্ছে কি পি কেটা হচ্ছে একটা রিফাইনমেন্ট পি ও বাই অ্যাডিং কে অ্যাডিশনাল পয়েন্ট বাই অ্যাডিং কে অ্যাডিশনাল পয়েন্ট টু পি। কারণ রিফাইনমেন্ট মানে কি, রিফাইনমেন্ট মানে যে পার্টিশনটা আছে সেই পার্টিশনটা থাকছে, সেই পার্টিশনের পয়েন্টগুলো থাকবেই, তার সাথে আরো কিছু এক্সট্রা পার্টিশনের পয়েন্ট আমরা অ্যাড করব। তো সেটা আমি বলছি যে কে খান অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করলাম, দিয়ে যে একটা সেট পেলাম, সেটা হচ্ছে আমার পি কে, ঠিক আছে। তাহলে বলা হচ্ছে দেন, তাহলে 1 নম্বর বলছে যে এই 0 লেস দেন ইকুয়ালস টু ইউ অফ পি এফ মাইনাস ইউ অফ পি কে এফ লেস দেন ইকুয়ালস টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ইন্টু ডেল্টা, ঠিক আছে। এবং 2 নম্বর হচ্ছে 0 লেস দেন ইকুয়ালস টু এল পি কে এফ মাইনাস এল অফ পি এফ লেস দেন ইকুয়ালস টু
ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ইন্টু ডেল্টা, যেখানে ডেল্টাটা হচ্ছে একটা পজিটিভ নাম্বার, ঠিক আছে। ডেল্টা হচ্ছে এটা কি না, ডেল্টাটা হচ্ছে হয় পি হচ্ছে একটা পার্টিশন, যেখানে ক্যাপিটাল এমটা হচ্ছে কি না, ক্যাপিটাল এমটা হচ্ছে সুপ্রিমাম অফ এফ এক্স, ঠিক আছে, যেখানে এক্সটা হচ্ছে আমার ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে, এবং স্মল এমটা হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স, ইনফিমাম অফ এফ এক্স, এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল এ বি। আরেকটা হচ্ছে ডেল্টাটা কি না, ডেল্টাটা হচ্ছে এখানে এই যে পার্টিশনগুলো, সেই সমস্ত পার্টিশনগুলো চুজ করা হবে পি গুলো, মানে সেই সমস্ত পার্টিশনগুলো নেওয়া হবে যে সমস্ত পার্টিশনগুলো কি না ওই ডেল্টার থেকে ছোট হবে, যাদের নর্মটা, তো সেটা লিখবো কোথায়, সেটা আমি একদম ওপরে লিখছি, জাস্ট ওপরের লাইনটা মুছছি, ঠিক আছে। for all partitions for all partitions for all partitions satisfying for all partitions satisfying norm p less than delta, যেখানে এটা হচ্ছে পজিটিভ নাম্বার ডেল্টা, ঠিক আছে। যে তাহলে কি বলা হলো যে এফটা হচ্ছে একটা বাউন্ডেড ফাংশন, পি হচ্ছে একটা পার্টিশন, মানে পি পার্টিশনটা কিরকম টাইপের পার্টিশন না, সেই সমস্ত পি পার্টিশনগুলোকে চুজ করবো যারা হচ্ছে যাদের নর্মটা হচ্ছে ডেল্টার থেকে ছোট, ঠিক আছে। এবং পি কে হচ্ছে একটা রিফাইনমেন্ট পি এর বাই অ্যাডিং কে অ্যাডিশনাল পয়েন্ট টু পি, মানে পি তে আমরা কে অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করার পরে পি কে যদি আমরা যে রিফাইনমেন্টটা পেলাম, তো কি বলা হচ্ছে তারপরে যে ইউপিএফ মাইনাস ইউপিকেএফ, এটা কি হবে ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু কে ইন্টু ডেল্টা, ঠিক আছে, যেটা থেকে ছোট হবে, মানে যতগুলো নাম্বার আমরা অ্যাড করছি সেই নাম্বারটা ইন্টু ডেল্টা, ঠিক আছে। আর এল পি কে এফ মাইনাস এল পি এফ হবে, ইউর ক্ষেত্রে পি আগে তারপরে পি কে, এল এর ক্ষেত্রে পি কে আগে তারপরে পি হবে, ঠিক আছে। তো এই তিনটে লেমা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এই তিনটে লেমা কাজে প্রচুর থিওরিমস প্রুফ করা যায় এবং এগুলো অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগে লেমাগুলো, ঠিক আছে। তো থাক, এবার আমরা আসছি রিমেন ইন্টিগ্রেশনের প্রপার্টিতে, যে প্রচুর প্রপার্টি আছে, 13-14খানা প্রপার্টি আছে রিমেন ইন্টিগ্রেশনের। দেখ বেসিক্যালি এই জায়গাগুলো বলার দরকার নেই, আমি চাইলে তোদেরকে একদম ডাইরেক্ট ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফান্ডামেন্টাল থিওরিম বা ফার্স্ট এমবিডি বলতে পারতাম, সেকেন্ড এমবিডি দুটো স্টেটমেন্ট লাগবে শুধু, ওইগুলো বলা যায়, কারণ ওগুলো পরীক্ষায় আসে, এগুলোও পরীক্ষায় হালকা হালকা আসে, ঠিক আছে। তো এই প্রুফগুলো তোরা বইয়ে পাবি, আর এইগুলো যদি না বলে যাই অঙ্কে যদি ডিরেক্ট চলে যায় তখন প্রবলেম হবে থিওরিগুলো না বলে গেলে, ঠিক আছে। সেজন্যই থিওরিগুলোর এক একটা করে ভিডিও দিচ্ছি, তাহলে তোদের সুবিধেই হবে। তোরা থিওরিটা আমার জেনে রাখলি যে কোন কোন থিওরিগুলো আসে, এবার তোরা ওটা বই দেখে পড়ে নিতে পারবি, ঠিক আছে। তো এবার আমরা প্রপার্টিতে যাচ্ছি, 13-14খানা প্রপার্টি, সেই প্রপার্টিগুলোতে আসছি, ঠিক আছে।